আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো খুব মজাদার রেস্টুরেন্ট স্টাইলে শর্মা রেসিপি। শর্মা পছন্দ করেন না এমন মানুষ আশা করছি কমই আছেন। রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট শর্মা যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না। এবং বাসায় তৈরি শর্মা কিন্তু খুব স্বাস্থ্যসম্মতও হয়ে থাকে। শর্মা বানানোর পাশাপাশি ভেতরের ফিলিংস এবং স্পেশাল সসটি কিভাবে তৈরি করবেন সেটিও দেখিয়ে দিব। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে তৌপিকা, আপনারা দেখছেন তৌপিকাস কিচেন। শর্মাটি তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। 1 চামচ ইস্ট দিয়েছি, 3 চামচ চিনি দিয়েছি, 2 চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটি মাখিয়ে নিব। এই পর্যায়ে পানির পরিবর্তে হালকা কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন। সব পানি একসাথে ব্যবহার না করে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে ডোয়ের ব্যালেন্সটা বুঝতে একটু সুবিধা হয়। এখন আমি ডোটি হাত দিয়ে মাখিয়ে নিব, যাতে করে ডোটি অনেক বেশি সফট হয়ে যায়। মাখানোটা এখানে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যত বেশি মথে নিবেন তত বেশি সফট হবে। মাখানো হয়ে গেছে। উপরটা যাতে ড্রাই হয়ে না যায় সেজন্য আমি সামান্য তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ডোটি অ্যাক্টিভ হতে হতে আমি এখানে চিকেন মাখিয়ে নিচ্ছি। চিকেনটা আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস, 2 চা চামচ সয়া সস দিচ্ছি, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ সরিষার তেল দিচ্ছি। এই পর্যায়ে সবগুলি একসাথে মাখিয়ে নিব। তারপর ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের মতো। পনেরো মিনিট পর চিকেনগুলিকে আমি ভেজে নিব। সেজন্য আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে আমি একটি একটি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটি উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলো পুরোপুরি ভেজে এভাবে লালচে কালার হয়ে আসলে আমি এখন নামিয়ে নিচ্ছি। অন্য পাশে শর্মার একটি স্পেশাল সস বানিয়ে নিচ্ছি। সেজন্য একটি ডিম দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ গুঁড়া দুধ দিয়েছি, 2টি রসুন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, 2 চা চামচ চিনি দিয়েছি, 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে লেবুর রসটি স্কিপ করতে চাইলে ভিনেগারও দিয়ে দিতে পারবেন। সবার শেষে 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন শর্মা সসটি রেডি হয়ে গেছে। সসটি আপনারা চাইলে সংরক্ষণ করেও রাখতে পারবেন। 3 দিন যাবত নর্মাল ফ্রিজে সসটি ভালো থাকবে। এবার আমি চিকেনটিকে ছোট ছোট অংশে কেটে নিচ্ছি। এই তো চিকেনটি কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশে রেখে দিচ্ছি।
অন্য পাশে দেখতে পাচ্ছেন রুটি বানানোর জন্য ডোটি একদম পারফেক্ট হয়ে গেছে, ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আরও একটু করে মথে দিচ্ছি। এবার আমি ডোটিকে কয়েকটি ভাগে কেটে নিচ্ছি, যতগুলো আমি রুটি বানাবো। একটি লেচির উপর সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি, তারপর আমি বেলে নিব। দেখতে পাচ্ছেন পরোটা যেভাবে বেলে সেভাবে আমি বেলে নিয়েছি। একদম বেশি পাতলাও করিনি, একদম বেশি মোটাও করিনি। এখন রুটিটি তৈরি করে নিচ্ছি। প্যানটি সামান্য গরম হয়ে এলে রুটি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। চুলার জাল একদম লো হিটে করে রেখেছি। রুটির এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শর্মার রুটিটি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো রুটি আমি ভেজে নিব। শর্মার ভেতরে ফিলিংসটির জন্য এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। টমেটো, শসা এবং গাজর নিয়েছি। পাশে কুচি করে রাখা চিকেনগুলো নিয়েছি। এখন সব কিছু থেকে সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি। তারপর ওই যে বানিয়ে রেখেছিলাম সসটি, ওইখান থেকে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টের মতো লুক দেওয়ার জন্য এখানে আমি একটি ফয়েল পেপার নিয়ে নিয়েছি। একটি রুটি নিয়ে নিচ্ছি, তার উপর ফিলিংসটা দিয়ে দিচ্ছি। এরপর একটু খেয়াল করবেন, এভাবে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। মাঝখানের অংশটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কি হয়েছে তো রেস্টুরেন্টের মতো? আশা করছি এখন থেকে শর্মা খেতে ইচ্ছে করলে রেস্টুরেন্টের মতো বাসায় বানিয়ে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে রেস্টুরেন্টের মতো শর্মাটি তৈরি করে দেখিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাই করলে অবশ্যই আপনার ফিডব্যাক আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।